জয় হিন্দ। বায়োলজির সেল কোষ চ্যাপ্টার সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাস প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। তাহলে যেমন হচ্ছে সেল, সেল মানে হচ্ছে কোষ। কোষ কি, কোষের কাজ কি, এবার তার সম্বন্ধে আলোচনা করব। আগের দিন আলোচনা করেছি কোষ কোথা থেকে আসছে, কীভাবে কাজ করে, কী আবিষ্কার করেছে, এবং আজকে কোষের মধ্যে কি কি আছে তা নিয়ে আলোচনা করব। তাহলে কোষের মধ্যে প্রথমে আসে কোষ পর্দা, একে আমরা ইংলিশে বলি সেল মেমব্রেন। তাহলে কোষ পর্দা হচ্ছে, কোষ পর্দাতে কি কি আসে, কোষ পর্দায় আসে মানে কাদের মধ্যে আছে, এক হচ্ছে গাছের আছে, এক হচ্ছে জন্তু। গাছ বলতে প্ল্যান্ট বা উদ্ভিদের, আর হচ্ছে প্রাণীর, দুটোরই কি আছে কোষ পর্দা আছে। তাহলে যেমন এটা হচ্ছে কি কোষ পর্দা, এটা হচ্ছে কোষ পর্দা। তাহলে কোষ পর্দা কিসের তৈরি? প্রোটিনের তৈরি। তাহলে কোষ পর্দা কাজ কি? যেমন আমি কোনো একটা চকলেট কিনলাম, চকলেটটা তো কোনো প্যাকেটের মধ্যে ভরা থাকবে, সেই রকমই এটা হচ্ছে একটা প্যাকেট, থলি বা ঝোলা। বাজার থেকে আমি কিছু যদি কিনে নিয়ে আসি, তো বাড়ি থেকে আমাকে ঝোলা নিয়ে যেতে হবে, কিংবা আমাকে ক্যারি দেবে, তাই তো ঠিক ক্যারি বলো, ঝোলা বলো, প্যাকেট বলো। এবার বায়োলজিক্যাল ভাষা হচ্ছে কোষ পর্দা, ঠিক একই রকমই কোষ পর্দা। ইংলিশে বলবো একে সেল মেমব্রেন। তাহলে এর মধ্যে আমি কি কি ভরবো এবার আমি, তাহলে এর মধ্যে তারপরে আসে সেকেন্ডে আসে যে 2 নম্বরে আছে কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর কাদের মধ্যে থাকে? কোষ প্রাচীর একমাত্র উদ্ভিদে থাকে। যেমন উদ্ভিদকে সুরক্ষা দেওয়ার জন্য একে কোষ প্রাচীর মানে মনে হচ্ছে যে তৈরি করেছে, যে সৃষ্টি করেছে গাছকে, তারও মনে হচ্ছে যে একে ডবল করে ভালো করে ক্যারিতে প্যাক করে দেই, না তো মানুষ এত চণ্ডাল একে নখে করে ছিলবে। তাহলে যেরকম হচ্ছে যে একটা গাছকে কোষ পর্দা, যেমন আমি একটা যদি শিখতে এলাম, যদি এখানে একটা ওই যে একটা গাছ, গাছের যে বাহিরে যে চামড়াটা থাকে না, চামড়াটা, সেটাকে আমরা স্যারোলোজ বলি। স্যারোলোজ আমরা পচাতে পারি না, কিন্তু প্রাণীতে বা যে সমস্ত গরু ছাগল আছে এরা পচাতে পারে, কারণ ওতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সেলুলোজ কী করে গাছকে মানে এক্সট্রা মানে সুরক্ষা দেয়, বা মানে মানুষের তো সুরক্ষা দরকার, মানুষ নিজে থেকে সুরক্ষা নিতে পারে, কিন্তু গাছ তো নিজে থেকে সুরক্ষা নিতে যাবে না, ছাগল যাবে যে কামড়াবে, গরু যাবে যে কামড়াবে, তার জন্য যে চামড়াটা থাকে ওই চামড়াটা সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে কোষ প্রাচীর বা সেল ওয়েল, সেল ওয়েল, তাহলে যেমন হচ্ছে এটা কি, এটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দার ঠিক উপরে এরকম করে দিয়ে থাকে প্রত্যেকটা গাছের, এটা কি সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ এবং আমরা পচাতে পারি না, একমাত্র গরু ছাগল ভেড়া এরা পচাতে পারে। কি করে? গাছকে সুরক্ষা দেয়। এরপরে 3 নম্বরে আসে, তাহলে যেমন এটা আমি বড়, তাহলে এটা কি হলো, প্রথমে হলো কোষ পর্দা, কোষ পর্দায় প্রোটিন দিয়ে তৈরি। তারপরে আছে এটা হচ্ছে সেল ওয়েল বা কোষ প্রাচীর। কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ মানুষ পচাতে পারে না, একমাত্র জন্তু জানোয়ার, মানে মানুষ একটা জন্তু জানোয়ার, কিন্তু যেটা পশু মানে ছাগল গরু ভেড়া এরা পচাতে পারে, যেমন ঘাস খায় এরা, আম পাতা খায়, জাম পাতা খায় এরা, গাছের ডুগালকে চিবাই চিবাই খায়, কিন্তু ওরা পচাতে পারে, কিন্তু মানুষ পচাতে পারে না। এই সেলুলোজ থেকে মানে টাকা পয়সা কাগজ তৈরি হয়। যেমন হচ্ছে এবার এর ভিতরে কী কী থাকবে, এর ভিতরে প্রথমে আসে এক হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু এরকমভাবে ভিতরে, ওর ভিতরে ঝোলার ভিতরে আবার ঝোলায় ভরা থাকে। যেমন আমি একটা ঝোলা নিয়ে গেলাম, ঝোলাতে 500 লবণ নিলাম, 500 চিনি নিলাম, 500 হলদি নিলাম, 500 লবণ মানে লঙ্কা নিলাম। কী করবো, ক্যারিতে ক্যারিতে আলাদা ভর দেবে না, একসাথে সব ভর দেবে না করি, একসাথে ভরবে না। ঠিক একই থলির মধ্যে বিভিন্ন রকমের মানে জিনিস এক আলাদা আলাদাভাবে ভরা আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার যে ভেতরে যে দেয়ালটা থাকে এরকম, ওকে, এই দেয়ালটা ভিতরে একে ক্রিস্টি বলে, কি বলে আগে? ক্রিস্টি। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরের দেয়ালকে কি বলবো? ক্রিস্টি। তাহলে ক্রিস্টি এবং মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে অক্সি শোষণ করা। অক্সি শোষণ কি? অক্সি শোষণ মানে কি, যেমন আমি শ্বাস নিচ্ছি করে, তাহলে এই শ্বাসটাকে তোকে ভাঙতে হবে, পুরো শরীরকে তো পৌঁছাতে হবে, কিন্তু শ্বাসটা কী করে, ও অক্সিজেন করলে কিন্তু পৌঁছায় না পুরো শরীরেও, ও অক্সিজেন করলেই। যেমন হচ্ছে এর মধ্যে
ক্রিয়াপস অক্সিজেন ক্রিয়াপস সাইকেল চলে। ক্রিয়াপস সাইকেলের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রিয়াপস সাইকেলের মধ্যে 38 এটিপি তৈরি হয়। 38 এটিপিতে এক গ্লুকোজ তৈরি হয়। 38 এটিপি থেকে গ্লুকোজ তৈরি হয় এক এক গ্লুকোজ থেকে 4.2 ক্যালোরি পাওয়া যায় এবং ক্যালোরি থেকে কি পাই আমরা? শক্তি পাই। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে? অক্সি শোষণ করে। অক্সি শোষণ কিসে কোথা থেকে করে? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে মাইটোকন্ড্রিয়া পুরো শরীরকে কি করে? অক্সি শোষণ করে, কিন্তু পরিবহনের কাজ করে না, এ কিন্তু কি করে? অক্সি শোষণ করে। যদি বলে ক্যালোরি কোথায় তৈরি হয়, তাহলে মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায়। গ্লুকোজ কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। অক্সিডেশন হয় মাইটোকন্ড্রিয়ায়। ক্রেবস সাইকেল চলে মাইটোকন্ড্রিয়ায়। ক্রিস্টি কোথায় আছে? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে মাইটোকন্ড্রিয়া বোঝা গেল। মাইটোকন্ড্রিয়ার পরে আসে, এরপরে আসে গলজি বডি বা গলজি বস্তু। গলজি বস্তু এটি আবিষ্কার করেছিল বিজ্ঞানী ক্যামিলো গলজি। ওর নাম অনুযায়ী নাম হয়েছে ক্যামিলো বা গলজি বস্তু। গলজি বডি বা গলজি বস্তু। তাহলে গলজি বস্তুর কাজ কি? গলজি বস্তুর কাজ হচ্ছে পুরো শরীরকে পরিবহন করা। যেমন মাইটোকন্ড্রিয়া কী করে? ঊর্জা বা এনার্জি, যেমন পাওয়ার হাউস, যারা কারেন্টের পাওয়ার হাউস দেখেছে, ওইখানে তো কারেন্ট তৈরি হয় না, ওখানে কি করে? স্টোর থাকে, ডিস্ট্রিবিউটর করে দেয়, ওকে কি বলি আমরা? পাওয়ার হাউস। যারা পাওয়ার হাউস দেখেছে তারা বুঝতে পারবে। ওখানে কারেন্ট তৈরি হয়? কারেন্ট তৈরি হয় না, অনেকগুলো ট্রান্সমিটার লাগা থাকে। আর ট্রান্সমিটারের মাধ্যমে কী করে? মানে একটি যাবে গ্রামে, পঞ্চায়েতে, পৌরসভায়, এদের ভাগ করে দেয়। সেরকমভাবে শহর, গ্রাম, পঞ্চায়েত, পৌরসভা ভাগ করে দেয়। সেরকমই পরিবহন করার ক্ষেত্রে কী করে? গলজি বস্তু। যেমন আমি এখন মুখে কথা বলছি, তো আমার কোন জায়গায় বেশি প্রোটিন বা বেশি এনার্জি দরকার? এনার্জি। তাহলে সেখান থেকে মাইটোকন্ড্রিয়া কী করবে? মাইটোকন্ড্রিয়া আদেশ দিবে গলজি বস্তুকে, এখন আমি কথা বলছি, আমার জিভকে বেশি এনার্জি দরকার, তো জিভে এসি এনার্জি ওইখানটা এসে বা এনার্জি বা শক্তি এসে পৌঁছাচ্ছে কোথায়? কার সাহায্যে? গলজি বস্তু। যেমন রেস্টুরেন্টে খাবার তৈরি করে, যে তৈরি করে সে তো মানে পরিবেশন করে না বা দিয়ে আসে না টেবিলে, তার জন্য কি থাকে? আলাদা স্টাফ থাকে। সেরকমই মাইটোকন্ড্রিয়ার কাজ তৈরি করে দেওয়া। তৈরি করে দেওয়ার পর কী করে? পরিবহন করে গলজি বস্তু। তাহলে গলজি বস্তু বুঝলাম। গলজি বস্তু পুরো শরীরকে কী করে? পরিবহন করে। যেমন আমি যদি হাঁটি, তাহলে কোন জায়গায় বেশি এনার্জি লাগবে? পাতে। তাহলে পাতে এনার্জি, তাহলে এনার্জি দিয়ে লাগে, তাহলে আমি শ্বাস নিচ্ছি না করি, শ্বাস নেওয়ার পর মাইটোকন্ড্রিয়া কী করবে? মাইটোকন্ড্রিয়া ক্রেবস সাইকেল চালাবে। ক্রেবস সাইকেলের মধ্যে 38 এটিপি তৈরি হবে। 38 এটিপির মধ্যে এক গ্লুকোজ তৈরি হবে। এক গ্লুকোজ থেকে 4.2 ক্যালোরি তৈরি হবে এবং ক্যালোরি থেকে কী পাবো? আমি শক্তি। সেই শক্তিতে আমি হাঁটছি, আমার যখন যেটা বেশি দরকার, যখন বেশি কাজ করব, তখন সেখানে কী হবে? শক্তিতে কাজে লাগাবে। এবং এটিপির ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপির ফুল ফর্ম। তাহলে মাইটোকন্ড্রিয়া বুঝতে পারলাম। গলজি বস্তু কী করলাম? পুরো শরীরকে কী করে? পরিবহন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়। তারপরে আসে মাইটোকন্ড্রিয়া হলো গলজি বস্তু। তাহলে গলজি বস্তু গলজি বস্তু হলো মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু। এরপরে ঠিক এবার তো পরিবহন তো করবে, পরিবহন করার কাজ আছে। গলজি বস্তু যখন হলো, তারপরে আসে ভ্যাকুয়াল। তাহলে ভ্যাকুয়াল ভ্যাকুয়ালের কাজ কি? ভ্যাকুয়ালে যে শরীরে 65% জল আছে, জলটা কোথায় আছে? সেটা আছে ভ্যাকুয়ালে স্টোর করা আছে। যেমন আমাদের পৃথিবীতে 71% জল, তো সব জায়গাতে আমরা জল দেখতে পাই না। এক নির্দিষ্ট কোনো স্থানে, যেমন সমুদ্রতে অনেক জল দেখতে পাওয়া যায়, পুকুরে দেখতে পাওয়া যায় এবং মাটির তলে বা পাতাল বলি, সেখানে দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো নির্দিষ্ট স্থানে আছে। এরকম নয় যে 71% জল সব জায়গাতে জল ঢুকিয়ে আছে, বেশি দেখতে পাবো, এরকম নয়। সেরকমই আমাদের শরীরের মধ্যে 65% জল আছে, সেটা কি আছে? এই ভ্যাকুয়ালের মধ্যে ভরা আছে। শরীরের প্রত্যেকটা অঙ্গতে ভ্যাকুয়াল আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে কি ভ্যাকুয়াল আছে, ওই ভ্যাকুয়ালের জায়গাতে কি আছে? জল আছে। আমার শরীরে যদি 65% জল যদি এরকম এক জায়গাতে থাকতো, আর এই জায়গায় এরকম ঝুলিয়ে, যেমন একটা ডোল 10 লিটারের ডোল যদি আমি পানি নিয়ে সিন করি, তো ছলবল করে, তাহলে আমার এখানে পেট লড়ি টড়ি বেড়াতো, এরকম হয়। তার জন্য কি আছে? একবারে সেল, কোষের মাধ্যমে, একবারে কি বলি সেল, কোষের ভিতরে, আর কোষের ভিতরে কি আছে? ভ্যাকুয়াল। ওই ভ্যাকুয়ালের ভিতরে জল আছে, ওই জল কি করে? স্টোর আছে এবং ওই স্টোরের মাধ্যমে প্রয়োজন তখন আমি কি করব?
ব্যবহার করবো, আমার শরীর ব্যবহার করবে, আমি তো ব্যবহার করবো না, আমার শরীরে স্টোর আছে, আমার শরীর ব্যবহার করবে। তাহলে ভ্যাকুয়াল বুঝতে পারলাম। তাহলে এরপরে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এরপরে কিছু কিছু আছে, সেন্ট্রোজোম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, আস্তে আস্তে নেক্সট ভিডিওতে আলোচনা করব।